মন্তেশ্বর গ্রামের কেরলে কর্মরত অবস্থায় মৃত এক পরিযায়ী শ্রমিক মন্তেশ্বর গ্রামের বাড়িতে গ্রামের মানুষজনেরা চোখের জলে বিদায় জানালো। এলাকায় শোকের ছায়া। মন্তেশ্বর গ্রামের হাটপাড়ার বাসিন্দা, বর্তমানে কেরলের কোঝিকোড জেলায় কৈলান্ডি থানা এলাকায় রাজমিস্ত্রির কাজে কর্মরত অবস্থায় মৃত এক পরিযায়ী শ্রমিককে মন্তেশ্বর গ্রামের তার নিজের বাড়িতে গ্রামের মানুষজন বিদায় জানালো চোখের জলে। মৃত শ্রমিকের নাম হাবিবুল মল্লিক, বয়স 22 বছর, মন্তেশ্বর গ্রামের বাসিন্দা। পরিবার ও আত্মীয় সূত্রে জানা গেছে, মৃত হাবিবুল 2 বছর আগে কেরলে কোঝিকোড জেলায় কালান্ডি থানা এলাকায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করত। গত 6 মাস আগে বাড়ি আসার পর আবার কেরলে রাজমিস্ত্রির কাজে চলে যায়। বর্তমানে কেরলে ঘরের বিল্ডিং তৈরির কাজে কর্মরত ছিল। গত 3 দশক আগে কেরলে ঘরের বিল্ডিং তৈরির গাঁথনির সময় ঢালাই খুলতে গিয়ে অসাবধানতাবশত ঢালাইয়ের কার্নিস তার উপর পড়ে যায়। তারপর সেখানে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তার কর্মরত অবস্থায় শ্রমিকরা তড়িঘড়ি কেরলের কোঝিকোড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে কেরলের হাসপাতালেই ভর্তি ছিলেন। গতকাল মঙ্গলবার রাত প্রায় 11টায় তার মৃত্যু হয়। তারপর তার মৃতদেহ কেরলের কোঝিকোড মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার পর আজ দুপুরে কফিনবন্দি হয়ে মন্তেশ্বর গ্রামে নিজের বাড়িতে আসে। পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা মৃত শ্রমিকের দেহ মন্তেশ্বর গ্রামে এলে মন্তেশ্বর গ্রামে শোকের ছায়া নেমে আসে। 8 থেকে 80 মহিলা পুরুষ সবাই তার বাড়ির সামনে জমায়েত হয়ে চোখের জলে ভেঙে পড়ে তাকে বিদায় জানায়। মৃত শ্রমিকের বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছে বলেই জানা যায়। এক আত্মীয় কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ইনি মারা গেছে, আপনার কে হয়? আমার পাড়া প্রতিবেশী আত্মীয় হয়। আত্মীয়। কি ঘটনা ঘটেছিল? ঘটেছিল দীর্ঘদিন কেরলে কাজ করছিল রাজমিস্ত্রি, পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক কাজ করছিল। কাজ চলাকালীন পাটা না বাঁশ খুলতে গিয়েছিল, অটোমেটিক ঢালাইটা ঘুরে এসে ওর ওপরে পড়ে। উনি কি কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি কাজ করতে। কত বছর গিয়েছে কেরলে? বাড়িতে ছিল মাস 6 হলো গেছে। মানে এর আগেও কেরলে কাজ করতো, বাড়ি আসছে যাচ্ছিল। বাড়ি যাচ্ছিল। উনি কি বিয়ে থা করেছেন? না, বিয়ে থা করে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি মন্তেশ্বর। তা ঘটনাটা ঘটেছে কবে? ঘটনাটা ঘটেছে দিন 12-14 আগে। দিয়ে তারপর ওখানে দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিল। হসপিটালে ভর্তি থাকাকালীন ট্রিটমেন্ট চলাকালীন সকাল থেকে বমি হচ্ছিল, হতে হতে দেখা যাচ্ছে। তারপর ডাক্তার জবাব দেয় যে আর নেই। কবে মারা গেছে? মারা গেছে ওটা মঙ্গলবারের দিন রাত্রিতে। দিয়ে আপনারা খবর পেলেন কি করে? আমরা ওখানে মরে যাওয়ার পর আমাদের আরও পাড়ার সব ছেলেরা থাকে, তারা জানালো টেলিফোন মারফত যে এই ব্যাপার, মারা গেছে। দিয়ে তারপর আপনারা কি করলেন? তারপর আমাদের ওখানকার ছেলেগুলো তারা তত্ত্বাবধান সব কিছু করার পর ওখানে হসপিটাল যাওয়ার পর তারপরে ওখানে যার আন্ডারে কাজ করছিল নিয়ে পোস্টমর্টম করার পর যিনি আন্ডারে কাজ করতে তত্ত্বাবধান করে আবার ফ্লাইটে পাঠিয়ে দিই। থানায় কোনো অভিযোগ হয়েছে? না, থানায় অভিযোগ হয়নি। ওখানকার থানাকে জানানো হয়েছিল, তারপর পোস্টমর্টম করা হয়েছে। মানে অভিযোগ যদিও পরিযায়ী শ্রমিক ছিল, বাকিটা ওখানে সেই মতো পোস্টমর্টম করে পাঠিয়ে দিয়েছে। এখানকার থানাকে কিছু জানা? না, এখানকার থানাকে আমরা কিছু জানাই না। এখন বডি কোথায় যাবে? এখন বডি আমরা একটার সময় আমরা মাটি দেবো, কবরস্থানে নিয়ে যাবো। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে হাবিবুর মল্লিক। বয়স কতটা হবে? বয়স 21-22। ওনার বাড়িতে কে কে আছে? ওনার বাড়িতে মা আছে, একটা বোন আছে আর বাবা আছে। উনি কি মানে সংসারের আয়ের একদম আয়ের একরকম ছিল, পরিযায়ী শ্রমিক হিসেবে। আর বাড়ির সব কিছুই ধরো ওনারই, সব কিছু চলতো। একমাত্র উনি আয়ের সব আয়ের। আর কেউ ভাই কিছু নেই? না, ভাই নেই। ওই ছিল আর বোন ছিল। বোনের বিয়ে হয়ে গেল? না, বিয়েটা হয়নি এখন। তা বাবা বয়স্ক বাবা মা? হ্যাঁ, বয়স্ক বাবা মা। তার সংসারে আয়ের আর কেউ নেই? না, সেরকম কাউকে দেখছি না। থানায় কোনো অভিযোগ কি? না, এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। বডি কি এখন মাটি দেওয়ার জন্য? তা এই যে মানে উনি মারা যাতে বা এই এলাকার শোকের একটা ছায়া, কি বলবো, মানে ভাষায় বলা যাবে না। সেটা যে পরিস্থিতি, একটা তরতাজা ছেলে চলে যাওয়া মানে কি হতে পারে সেটা আপনারাও ভালো করে জানেন যে কি হতে পারে পরিস্থিতি। কি নাম? আমার নাম নাসিবুল মল্লিক, বাড়ি মন্তেশ্বর। আর ওনার কি নাম ছিল? ওনার নাম হাবিবুর রহমান মল্লিক, বাড়ি এখানে মন্তেশ্বর। বডি আনা হয়েছে? বডি আনা হয়েছে।